দেখে আমার বাবা কই, দেখে আমার নবীর বাবা তো আসে না, আমার নবীর বাবা কই। আমার নবী কান্দে, সকল ছেলেদের বাবা সো আমার বাবা কই। আমার নবীজি রাস্তার কিনারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আর কাঁদতেছে। এইদিকে মা আমেনা যখন দেখলেন ছোট্ট নবী আমার কলিজার টুকরা আমার ঘরে নাই, মা আমেনা দৌড়ায় ঘর থেকে বাইর হয়ে গেছেন। দৌড়ায় ঘর থেকে বাইর হয়ে বলে, আমার কলিজার টুকরা সন্তান কই, আমার কলিজার টুকরা মুহাম্মদকে তো আমি পাচ্ছি না। মা আমেনা পাগল হয়ে গেছে। পাগল হইয়া ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা আমার মুহাম্মদকে দেখেছো কিনা? ছোট ছোট বাচ্চারা বলে, মুহাম্মদকে তো চিনি না, তবে ওই মাঠের কিনারে দেখলাম একটা শিশু বসে বসে কাঁদতেছে আর বাবা বাবা করতেছে। মা আমেনা দৌড়া যাইয়া আল্লাহর হাবিবকে কোলে জড়ায়া নিয়া বলে, ও বাবা তুমি কান্দো কেন? তোমার কি হয়েছে? তোমার তুমি কেন কান্দো? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও মা, আমি মাঠের কিনারায় বসে বসে খেলা দেখলাম সকলের বাবা যখন খেলা শেষ হয়েছে সকলের বাবা কোলে নিয়ে ছেলেদেরকে বাড়িতে গেল। ও মা, আমার বাবা তো আসলো না, আমার বাবা কই? আমার বাবা খেলে দাও। মা আমেনা ডাক দিয়ে বললেন, আমার বাবা, তুমি যখন আমার গর্ভে এসেছিলা তখন তোমার বাবা সিরিয়ায় গমন করেছিলেন, সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন। ব্যবসার উদ্দেশ্যে যাইয়া ব্যবসার থেকে ফিরে আসার পথে তিনি ইন্তেকাল হয়ে গেছেন। ওই মাঝপথে তাকে কবরস্থ করা হয়েছে, কবর দেওয়া হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও মা, আমি আমার বাবার কবর দেখতে চাই, আমাকে সেইখানে নিয়ে চলো। মা আমেনা এবার দাদা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বললেন, ও শ্বশুর আমার, আপনার নাতি আপনার ছেলের কবর দেখতে চায়, আপনি অনুমতি দেন। দাদা আব্দুল মুত্তালিব উম্মে আইমানকে দাসী উম্মে আইমানকে ডাক দিয়ে বললেন, হে উম্মে আইমান, আমার নাতি আর ছেলের বউকে কবর দেখা নিয়ে আসো, যাও। উট তৈরি হয়ে গেল, উটের হাওদা বসানো হলো, তিনজন মিলে রওনা হয়ে গেল। উম্মে আইমান, আল্লাহর নবী, মা আমেনা রওনা হয়ে গেলেন। চলতেছেন, পথ চলতেছেন, চলতে চলতে মা আমেনা ডাক দিয়ে বলে, ওই যে গাছের নিচে তোমার বাবার কবর, যাও নবী তুমি যাও, যাও আমার কলিজার টুকরা তুমি যাও, তোমার বাবার কবর জিয়ারত করে আসো। আল্লাহর নবী কবরটা দেখিয়া লাভ দিয়া পড়িয়া যায়া বাবার কবরটা জড়ায় ধরেছে, জড়ায় জড়ায় কান্দে আর বলে, আমার বাবা, আমি যখন খেলা দেখতে যাই সকলের বাবা আসে, তুমি তো আসো না। ও বাবা, তুমি আমাকে ফেলিয়া কোথায় চলে গেলা? এদিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে দিতেছেন, রে জিবরিল, আমার আল্লাহর হাবিবকে, আমার হাবিবকে এখান থেকে সরায় দাও। আমার হাবিবের চোখের পানি দেখিয়া আসমানও কান্দে, জমিনও কান্দে, আমার হাবিবকে এখান থেকে সরায় দাও। এদিকে উম্মে আইমান আল্লাহর হাবিবকে টানিয়া উটের মধ্যে নিলেন। উটের মধ্যে চড়াইয়া খবর দেখা শেষ করা হলো যখন, তখন আবার বাড়ির দিকে রওনা হলেন। চলতে চলতে কিছু দূর যাওয়ার পর মা আমেনা ডাক দিয়ে বললেন, রে উম্মে আইমান, রে দাসী উম্মে আইমান, উঠা নাও, আমার পেটের ব্যথা আরম্ভ হয়ে গেছে, উঠ থামাও, উঠটা একটু থামা দাও। উটটা থামানো হলো। মা আমেনা ধাস করে থপ্পস করে মাটিতে পড়ে গেলেন পেটের ব্যথায়। উম্মে আইমানকে ডাক দিয়ে বললেন, উম্মে আইমান, আমার বদি যাওয়ার সময় হয়ে গেছে, দাও আমার কলিজার টুকরা মুহাম্মদকে আমার বুকে তুলে দাও। আল্লাহর নবীকে বুকে জড়া করিয়া মা আমেনা ডাক দিয়ে বললেন, ও বাবা, তোমাকে চির বিদায়ের সালাম, আমি দুনিয়া থেকে চলে যাব, আর আমি বাঁচবো না। আল্লাহর নবী কান্দে। বাইরে কিতাবের মধ্যে লেখেন,
উম্মে আইমান যখন মামেনাকে কবরস্থ করলেন, মাটির নিচে চাপা দিলেন, কিতাবের মধ্যে লেখেন রে বন্ধু, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মাটি খামসায় মাকে তুলতে চায় আর বলে, রে উম্মে আইমান, আমার মাকে কোথায় রাখলি, আমার মাকে কোথায় রাখলা? মায়ের কবরে যায় বলে, মা, আমার বাবাও দুনিয়া থেকে চলে গেছে, তুমি আমার থেকে ছেড়ে চলে গেলা রে মা। ও মা, আমি মা কোথায় পাবো? ও মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলা রে মা? উম্মে আইমান এবার আল্লাহর হাবিবকে টানিয়া ধরিয়া উটের মধ্যে চড়াইয়া যখন বাড়ির দিকে রওনা হইলেন, এইদিকে দাদা আব্দুল মুত্তালিব তাকায় রয়েছেন যে কখন আমার নাতি আর নাতির বউ আর উম্মে আইমান আসবে। টাকা দেখা দুইজন উটের উপর আছে, একজন নাই, আমার ছেলের বউ উটের উপর নাই। ডাক দিয়া দাদা আব্দুল মুত্তালিব বলে, রে দাসী উম্মে আইমান, পাঠাইলাম 3 জন, কেন 2 জন ফিরে আসলো, আর একজন কই? উম্মে আইমান ডাক দিয়ে বললে, আব্দুল মুত্তালিব, আপনার ছেলের বউ মাঝপথে পেটের ব্যথা হইয়া দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদাকে ধরে কান্দে আর বলে, ও দাদা, আমার বাবাও চলে গেল, আমার মাও চলে গেল। ও দাদা, আমি কার কাছে গিয়া কাকে মা বলে ডাকবো আর বাবা বলে ডাকবো? ও ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখেন কষ্ট দিয়েই শুরু হয়েছে। একদিন যখন আল্লাহর হাবিব যখন বড় হয়ে গেলেন, আল্লাহর হাবিব বাইরে যখন বের হলেন নামাজের উদ্দেশ্যে, জোহরের উদ্দেশ্যে যাচ্ছেন, তখন দেখেন মাঠের কিনারে একটা শিশু এরকম উলঙ্গ অবস্থায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, দাঁড়ায় আছে। মাঠের মধ্যে কিছু ছেলে পেলে খেলতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও বাবা, তোমার বাড়ি কই? ছেলেটা ডাক দিয়া বলে, আমার বাড়ি নাই। আবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, তোমার ঘর কই? ছেলেটা ডাক দিয়ে বললেন, আমার ঘর নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, তোমার মা কই? ছেলেটা ডাক দিয়ে বললেন, আমার মাও নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, তোমার বাবা কই? ছেলেটা ডাক দিয়ে বললেন, আমার বাবাও নাই। আল্লাহর হাবিব চোখের পানিগুলো ছেড়ে দিছে। তিনি বলেন, তুই তো আমার মতো এতিম, আয় আমার ঘরে আয়, তোকে আমি ঘরে নিয়ে যাই। আল্লাহর হাবিব ওই ছেলেটার হাত ধরিয়া ঘরের মধ্যে নিয়ে ডাক দিয়া বললেন, রে আয়েশা, এই ছেলেটা আমার মতো এতিম, তাকে সুন্দর করে গোসল করা দাও, তাকে নিয়ে আমি মসজিদে গমন করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে গোসল করায় দিলেন, সাবান দিয়ে সুন্দর করে গোসল করায় দিলেন। গোসল করায় দিয়া একটা চাদর নিয়ে 2টা ফাল্টা করে ফেললেন। একটা ফাল্টা দিয়া সুন্দর করে লুঙ্গি বানায় দিলেন, আরেকটা ফাল্টা দিয়া শরীরটা আবৃত করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকা দেখে ছেলেটা আগে আগে রওনা হয়ে গেছে, আগে আগে রওনা হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ও বাবা, তুমি দাঁড়াও, আমি জানি তুমি থাকবা না, একটু দাঁড়াও। আল্লাহর হাবিবের কথা শুনে একটু দাঁড়াইলো। আল্লাহর হাবিব বলে, তুমি আমার কাঁধে ওঠো, আমি এতিম, তুমি এতিম, আমার কাঁধে উঠো, যেন দুনিয়াবাসী কিয়ামত পর্যন্ত এতিমদেরকে ভালোবাসে, আমার কাঁধে একটু উঠো। ছেলেটা কাঁধে উঠতে চাই না। এক পর্যায়ে আল্লাহর হাবিব তাকে কাঁধে নিয়ে মসজিদে রওনা হয়ে গেলেন। যেই ছেলেরা মাঠের পাশে খেলতেছিল, তারা দেখেন নবীর পিঠে ওই বাচ্চাটা নবীর কাঁধের উপর রয়েছে। ওই বাচ্চাগুলো কান্দে আর বলে, ওরে বাচ্চা, তোর কি সুন্দর কপাল, তুই আমার নবীর কাঁধে উঠেছিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী পরে দেখবেন যে চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করলেন, একদিন মা খাদিজা তাকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে একা একা বসে বসে কাঁদতেছেন, একা একা জার জার করে কাঁদতেছেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, কেন কাঁদেন? 2জন স্বামী থেকে
স্বামী হিসেবে পেয়েছি, আপনি আমার কলিজার টুকরা স্বামী, আপনি কেন কাঁদেন গো আল্লাহর নবী? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, খাদিজা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানায়াছেন রহমাতাল লিল আলামিন হিসেবে বানায়াছেন, পাঠায়াছেন। আমি প্রেরিত হয়েছি রাসূল হিসেবে, মানুষের মাঝে দাওয়াত দেওয়ার জন্য আমি প্রেরিত হয়েছি। ওরে খাদিজা, তুমি যদি মুসলমান না হও, মানুষ বলবে তোমার ঘরেই তো মুসলমান হয় নাই, তোমার ঘরেই তো ঠিক হয় নাই, তুমি আমাকে কি দাওয়াত দাও? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর হাবিব, এখনই আমাকে পড়ায়া দেন, কলেমা আমাকে পড়ায়া দেন। আল্লাহর হাবিব তাকে কলেমা পড়ায়া দিলেন, তিনি মুসলিমা হয়ে গেলেন, তিনি মুসলমান হয়ে গেলেন। এবার আল্লাহর হাবিব স্বস্তি পেলেন, মনের মধ্যে আনন্দ পেলেন। এবার ডাক দিয়া বললেন, ও খাদিজা, আমার ঘর ঠিক হয়ে গেছে, আমি এবার বাহিরে দাওয়াত দিতে পারবো, কোনো সমস্যা নাই। ও ভাই আমার, ও বন্ধু আমার, লক্ষ্য করে শুনুন, কিতাবের মধ্যে লেখা আছে রে বন্ধু, আল্লাহর নবী যখন প্রথম তোমাকে আমাকে দাওয়াত দিত, উম্মতদেরকে দাওয়াত দিত, কোন উম্মত আমার নবীকে থুতু মারতো, কোন আমার নবীকে বালু মারতো, কোন উম্মত আমার নবীকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিত। কিতাবের মধ্যে লেখা রে বন্ধু, আল্লাহর নবী রাত্রে বেলায় দাওয়াত দিতে গেছেন, গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। আবার সকালের বেলায় গেছেন, আবারও গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। আবার আল্লাহর নবী তোমার আমার জন্য এত কষ্ট করেছে। একদিন দাওয়াত দিতে দিতে একজন সাহাবী নিয়ে রওনা হয়ে গেলেন, তায়েফের ময়দানে রওনা হয়ে গেলেন। তায়েফের ময়দানে যখন গেলেন, তখন তায়েফের ময়দানে যাইয়া তিনি ডাক দেয়া বললেন, রে তায়েফবাসীরা, রে তায়েফবাসী, তোমরা আমাকে চিনোনি, আমি মক্কার নবী মুহাম্মদ। তায়েফবাসী ডাক দেয়া বললেন, তুমি কে? সেই পাগল, তুমি তো নবী দাবি করেছিলা, তুমি একটা পাগল। তায়েফবাসী দুষ্ট বালকদেরকে লেলায় দিলেন, আমার নবীর পিছনে লেলায় দিলেন। আমার নবীকে তায়েফবাসী বৃষ্টির মতো পাথর আর পাথর ছুঁড়ে মারতেছে। আমার নবীর পাথরগুলো আমার নবীর কপালে লাগে, আমার নবীর চোখের মধ্যে পাথর লাগে, আমার নবীর বুকের মধ্যে পাথর লাগে, পাথরগুলো লাগে লেগে 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 আমার নবীর রক্ত বেয়ে বেয়ে পড়ে। কিতাবের মধ্যে লেখে রে বন্ধু, আমার নবীর রক্তগুলো জুতা মোবারক দিয়ে কাটতে গিয়েছিল, শক্ত হয়ে রক্ত দিয়ে আটকে গিয়েছিল রে বন্ধু। রে বন্ধু আমার, একটা কাফের, মক্কার কাফের তায়েফের ময়দানে বাজার করতে গিয়েছিল। বাজার করতে যাইয়া দেখে আমার নবীর এই অবস্থা হয়ে গেছে। সাথে যে সাহাবী ছিল, ওই সাহাবী আমার নবী যখন রক্তাক্ত হয়ে গেল, যখন বেহুশ অবস্থা, আমার নবীকে কান্দে নিয়া দৌড় দিয়া একটা গাছের নিচে পলাইলেন, লুকাইলেন। কাফের দেখিয়া বললেন, হায় রে, আব্দুল্লাহর বাবা মুহাম্মদ আজকে দাওয়াত দিতে আসিয়া তোর কি অবস্থা হইল রে মুহাম্মদ। ওই কাফের আমার নবীকে আঙ্গুর বের করে দিলেন, সাহাবীর হাতে দিলেন, আমার নবীকে আঙ্গুর খাওয়াও। আমার নবীকে ওই সাহাবী আঙ্গুর খাওয়াইলেন। আমার নবীকে ওই সাহাবী আদর যত্ন করে আবার আস্তে আস্তে বাড়িতে রওনা হয়ে গেলেন, বাড়িতে আসলেন। ও ভাই, এমন নবী, যেই নবী তোমার আমার জন্য এখনো কাঁদতেছেন, পরকালেও কাঁদবেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় থাকতেও তোমাকে আমাকে ভুলে নাই, ভুলে যায় নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের যখন সময় হয়ে গেল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আম্মা জান আয়েশা তাকায় দেখেন, চাদরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এরকম হাত দুটায়, আরেকবার এরকম হাত ছেড়ে দেয়, একবার এরকম পা দুটায়, আরেকবার পা ছেড়ে দেয়। আম্মা জান আয়েশা চাদর উঠা দেখে আল্লাহর নবীর একটা পশম বাকি নাই, যে পশম দিয়ে আল্লাহর নবীর ঘাম বের হয় নাই। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, রে দুনিয়াবাসী, আমার বুঝতে বাকি রইল না, আল্লাহর যে আয়াত নাযিল করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, প্রত্যেক প্রাণী মৃত্যু সাধন করিবে, আমার একটা